দেখো আজকে আমি তোমাদের এই ক্লাসে সুন্দর করে আত্মনেপদী অর্থাৎ ধাতুর যে সূত্র রয়েছে আত্মনেপদী। আমরা ধাতুকে প্রথমেই বলেছিলাম ধাতুকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা আত্মনেপদী, পরস্মৈপদী আর উভয়পদী। আমরা 6 থেকে আমরা কিন্তু পরস্মৈপদী ধাতুগুলো পড়ে আসছি। এখন তোমাদের আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে বুঝতে অসুবিধা হচ্ছে বলে আমি এই ছোট্ট তোমাদের এই ক্লাসটি নিয়ে এসেছি। আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, বিএম স্যার সংস্কৃত ক্লাস ইউটিউব চ্যানেলের নাম। তোমরা পরবর্তী ক্লাসগুলো যাতে পরপর পাও সেই জন্য তোমরা ক্লাসটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই মানে বেল কল দেওয়া আছে, যেটা বেল আইডি দেওয়া আছে, যেখানে দেখবে একটা ঘন্টার মতো ছবি, সেখানে তোমরা ক্লিক করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে প্রতিটি ক্লাসে। এটা করবে অবশ্যই। দেখো এখন বুঝে নাও আত্মনেপদী ধাতু আমাদের পরীক্ষায় সিলেবাসে রয়েছে স্যাব ধাতু। এই স্যাব ধাতু মানে হচ্ছে সেবা করা। এই স্যাব ধাতুর মানে হচ্ছে সেবা করা, লিখে দিচ্ছি। এখন স্যাব ধাতুর মূল রূপটা হচ্ছে স্যাব, দন্তসেখায় ব হসন্ত। এর শুরুটা কিন্তু পরীক্ষায় মনে রাখতে হবে স্যাব। তাহলে আমরা নিশ্চয়ই পরীক্ষায় হসন্তটা উঠে যাচ্ছে, তবে শুরুতে স্যাব এটি মনে রাখতে হবে। আর সূত্রটি মনে রাখতে আতে অন্তে সে আতে ধে এ বহে মহে। এখন এই সূত্রটি তোমাদের কিভাবে পরীক্ষায় আত্মনেপদী এই লট লকারটা মনে রাখবে তা নিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো যেমন আমি প্রত্যেকটা দেখো শুরু, ধাতুর যে শুরু সেটা কিন্তু আমি লিখে নিয়েছি। দেখো এখানে প্রত্যেকটা তোমরা দেখতে পাবে। দেখো আমি ধাতুর শুরুটা লিখে নিয়েছি, স্যাব 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 করে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ আমি লিখে নিয়েছি। তোমরাও এটা খাতায় তোমরা প্রথম করতে পারবে না, যেহেতু নতুন একটা জিনিস। তোমরা এটা খাতার রাফ পেপারে করে নিতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় সুবিধা হবে। আমি লংটাই ভালো করে বোঝাচ্ছি। লংটাই পরীক্ষায় স্যাব ধাতুর ক্ষেত্রে পরীক্ষায় দেয় লং, কারণ এটা খুব কঠিন। এটা আত্মনেপদী তোমাদের ক্ষেত্রে প্রথম হয়, ক্লাসে শুরুতেই থাকে, তাই পরীক্ষায় সম্ভবত লটেই পরীক্ষায় পড়ে। হ্যাঁ, লং বা লোট এগুলো খুব কম পড়ে। তাও আমি প্রতিটি সূত্রে আলোচনা করে এবং কিভাবে হচ্ছে তার রূপগুলো আমি তোমাদের কাছে ব্যাখ্যা করে দেবো। দেখো এখন এই লট লোকারের কিভাবে হচ্ছে। লট হচ্ছে বর্তমান কাল, প্রতিটি ধাতুর ক্ষেত্রে একই বর্তমান কাল। প্রথম পুরুষ মানে প্রথম পুরুষ কোনগুলো আমরা জানি, প্রথম পুরুষ যেগুলো নাম হয় সেগুলো প্রথম পুরুষ রাম সাম যদু মধু। মধ্যম পুরুষ তুমি তোমরা, উত্তম পুরুষ হচ্ছে আমি আমরা। এখন এই রূপগুলো আমাদের ট্রান্সলেটের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন দেখো আমি এই কিভাবে সূত্র দিয়ে ব্যবহার করছি। আমি প্রথমেই বলেছি যে মূল রূপের যে স্টার্টিং রূপটা স্যাব, এটাই কিন্তু মূল বিষয়, মনে রাখতে হবে। প্রথম এটি কিন্তু মনে রাখার বিষয়, মনে রাখবে, তাহলে কিন্তু ধাতু রূপে তোমাদের হয়ে যাবে। মনে কিন্তু রাখবে, অবশ্যই মনে রাখতে হবে। এখন দেখো আমি সূত্রটা প্রয়োগ করব, স্যাবতে, বুঝতে পারছো? স্যাবতে, তাহলে স্যাবতে হয়ে গেল, তে আছে। এবার দেখো এখানে স্যাবেতে আ আছে, স্যাবতে স্যাবেতে হয়ে যাবে। কি হবে? অন্তে, স্যাবন্তে। সূত্রটা প্রয়োগ করছি, দেখো কিরকম করে। এখানে আকারের জন্য কিন্তু এখানে একটা একার চলে গেল, স্যাবতে স্যাবেতে স্যাবন্তে। এবার দেখো স্যাবসে স্যাবেথে স্যাবদ্ধে। দেখো স্যাব, এখানে দেখো স্যাবে একারের জন্য একার চলে গেল স্যাবে। সেবা বহে সেবাময়ী। দেখো আমি সুন্দরভাবে কিন্তু এটা বুঝিয়ে দিলাম কিভাবে তোমাদের রূপগুলো আসছে। দেখো আচ্ছা সরি, এখানে দেখো কিন্তু একটা জিনিস মনে রাখবে তোমাদের, তে এখানে কিন্তু স্যাবতে দুটো একই রূপ হয়ে যাবে, নাহলে দেখো স্যাবতে স্যাবেতে হয়ে যাচ্ছে, স্যাবতে স্যাবেতে স্যাবন্তে, স্যাবসে স্যাবথে স্যাবদ্ধে, স্যাবে সেবাবহে সেবামহে। দেখো কিভাবে হলো সূত্র প্রয়োগটা। দেখো তে স্যাবতে, আতে আতে আ তে। দেখো এখানে দেখো এই একারের জন্য কিন্তু এখানে একারটা এলো, স্যাবতে হয়ে গেল। তাহলে স্যাবেতে স্যাবন্তে, দেখো অন্তে। তোমাদের আগের রূপগুলো বুঝিয়েছিলাম, আগের ধাতুরগুলো এভাবে হয়েছিল। দেখো স্যাবসে দন্ত স্যাবতে হয়ে গেল। আবার দেখো এখানে দেখো আথে আছে, কিন্তু এখানে আতে, তাহলে এখানে সেবে থে হলো না তো। আচ্ছা ভিডিওটা কাটতে দেখি, গোলমাল হচ্ছে একটু।